পোস্টিং বিতর্কে এবার পথে চিকিৎসকরা। আরজিকর থেকে শ্যামবাজার মিছিল চিকিৎসকদের। আসপাকুল্লা, অনিকেত, দেবাশিসদের পোস্টিং ঘিরে বিতর্ক। মেরিট মেনে পোস্টিং করা হয়নি অভিযোগ ডাক্তারদের। জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে আজ এই প্রতিবাদ মিছিল। আমার দিক থেকে যেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সংগঠনের দিক থেকে সিদ্ধান্ত যে অনৈতিকতা হয়েছে সেই অনৈতিকতাকে তো মেনে নেওয়ার কোনো প্রশ্ন আসে না। সেই জায়গা থেকে আমাদের আজকে জয়েন করছি না আমি, এবং একটা স্বাভাবিক যে ন্যারেটিভ বা স্বাভাবিক যে একটা বার্তা নিয়ে আসার চেষ্টা করছে যে আমরা গ্রামে যেতে চাই না বা সাধারণ মানুষের চিকিৎসা করতে চাই না, তাহলে আমরা বারবার যে কথাটা বলেছি যে গ্রামে গঞ্জে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে যেতে আমাদের বিন্দুমাত্র কোনো সমস্যা নেই, সেই জায়গা থেকে তারা জয়েন করেছে। এই অবিচারের জায়গা থেকে আদালতের রাস্তা খোলা আছে, কিন্তু সর্বোপরি আমরা যে জায়গাটা মনে করি যে সাধারণ মানুষ থেকে শুরু করে সমগ্র স্তরের মানুষ, যে মানুষরা এই অভয় আন্দোলনের ন্যায় বিচারের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, আমাদেরকে সমর্থন জানিয়েছিলেন, তারা আলটিমেটলি শেষ বিচার করবে যে আমাদের যাওয়া উচিত কি উচিত না। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, আজকের এই প্রতিবাদ মিছিল থেকে অনিকেত মাহাতো বললেন যে তিনি জয়েন করেননি, সেক্ষেত্রে বাকিদের কি আপডেট রয়েছে? দেখো, বাকি যারা রয়েছে তারা কিন্তু তাদের যে জায়গায় যেতে বলা হয়েছে সরকারের তরফ থেকে, সেই জায়গাতেই কিন্তু তারা গিয়েছেন। অর্থাৎ আসফাকুল্লাহ নাইয়া এবং দেবাশিস হালদার তারা কিন্তু জয়েন করেছে, কিন্তু অনিকেত মাহাতো তিনি এখনো পর্যন্ত জয়েন করেননি। তিনি যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ার মধ্যেও তিনি রয়েছেন। এবং শুধু তাই না, আজকে এই নিয়েই অর্থাৎ অন্যায়ভাবে তাদেরকে দূরে পাঠানো হয়েছে, এর প্রতিবাদে আজকে তারা আরজিকর হাসপাতাল থেকে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত মিছিল করে, এবং সেই মিছিল থেকেই তারা রাজ্য সরকারকে একাধিক বিষয় নিয়েই আক্রমণ শানায়। এবং সেখানে চাকরিহারা শিক্ষক মেহবুব মন্ডল তিনিও কিন্তু এসেছিলেন, এবং তিনিও কিন্তু আজকে রাজ্য সরকারকে একহাত দেন এই বিষয় নিয়ে। অর্থাৎ দুর্নীতির প্রসঙ্গে তারা সবাই একত্রিত হয়ে আন্দোলনের পথে যাবেন আগামী দিনে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ধন্যবাদ ইন্দ্রনীল।